কত দারুণ দেখতে হয়েছে দেখুন। তো দেখুন বন্ধুরা, ভিতরে পুরটা কত সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো আপেল পিঠে। তো বন্ধুরা, এই আপেল পিঠে তো দেখতে যেমন সুন্দর আর বানাতেও খুবই কিন্তু মজার। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আজকের আমি আপেল পিঠাটা তৈরি করি। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের এই পিঠার জন্য এখন আমি উনুনটা জেলে দেবো। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর এখন আমি জলটাকে একটু ফুটিয়ে নেব। আর দেখুন জলটা কিন্তু ফুটে গেছে। আর এখন আমি একটা বাটিতে করে একটু জল কাটিয়ে রাখছি। আর এবার আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা। তো এই ময়দাটা আমি এখন এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো জলের সাথে ময়দাটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আর এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এবার আমি পিঠের পুরটা তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি নারকেল কুড়ো। তো নারকেল কুড়োটা আমি এখন কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওই 1 বাটি নারকেল কুড়োর জন্য এখানে আমি নিয়েছি 1/2 বাটি আখের গুড়। তো দিয়ে দিচ্ছি। তো আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারেন। আর দেখুন এইভাবে নাড়াচাড়া করতে তো গুড়টা কিন্তু ভালো মতো গলে গিয়েছে। আর এবার আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম। তো এলাচ দিলে তো এই পুরটা দারুণ একটা সেন্ট হবে। তো আপনারা যারা এলাচটা অপছন্দ করেন তারা এলাচটা নাও দিতে পারেন। আর এখন আমি এইভাবে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো দেখুন আজকের পিঠের জন্য কিন্তু নারকেলের পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। আর কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা দেখুন। আর পিঠে তো মানে নারকেলের পুর। তো বন্ধু, নারকেলের পুরটা যেন পিঠে খেতেই ভালো লাগে না। তো এখন আমি এটা নামিয়ে নেব। এবার আমি সেই ময়দার ডো থেকে ঢাকাটা খুলে নিলাম। আর এখন আমি হাত দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, ডোটা কিন্তু আমার একটু টাইট টাইট হয়েছে। আর আমি যে গরম জলটা কাটিয়ে রেখেছিলাম তো সেই গরম জল আমি একটু দিয়ে দেব। তো ঠান্ডা জল দেবেন না, এইভাবে গরম জল দেবেন। আর এই গরম জলে তো এইভাবে পিঠেটা করলে তো পিঠেটা কিন্তু খুব সুন্দর নরম হবে। আর এটাকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মাখতে হবে। তো দেখুন এই ডোটা তো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর একদম মসৃণ করে কিন্তু মাখতে হবে। আর একটু এরকম নরম নরম থাকবে। তো এইভাবে কিন্তু মেখে নিতে হবে। আর এবার আমি এটা থেকে লেচি কেটে নেব। আর লেচি কেটে নিলে তো প্রত্যেকটা পিঠে কিন্তু সমানভাবে হবে। তো দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। তো এই সমস্ত লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা করে লেচি হাতে গোল করে নেব। আর এটাকে আমি একটু এরকম খালা করে বাটির মতো তৈরি করে নেব। তো দেখুন এইরকম আমি একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এবার আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প একটু নিয়ে নিলাম।
এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম। আর এবার আমি মুখটাকে ভালো করে মুড়ে দেব। আবার আমি হাতে গোল করে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটু গোল করে নিয়েছি, আর মাঝখানে আমি এরকম একটু খালা করে দিচ্ছি। আর উপর দিয়ে আমি একটা এরকম লবঙ্গ গেঁথে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তো আপেলের মতো। তবে এখনো আপেলের কালারটা আমি এখনো দিইনি, তো আপেলের কালারটা দেবো। তো এখন দেখুন কত দারুণ দেখতে হয়েছে। তো একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি, কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো আরো একটা আমি বাটি তৈরি করে নিয়েছি, এর মধ্যে অল্প একটু পুর আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা পুরটা কিন্তু খুব বেশি দেবেন না, যেন মরা যাবে সেইভাবে কিন্তু পুরটা দিতে হবে। আর এবার আমি একইভাবে মুড়ে নিচ্ছি। আবার আমি একটা লবঙ্গ নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন আর একটা আমি পিঠা তৈরি করে নিয়েছি, আর একটা পিঠা আমার তৈরি হয়ে গেল। আর এইভাবে এই সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো এবারে আপেলের কালার করে দিতে হবে। তো আপেলের লাল কালার করার জন্য আমি এখানে একটা বিট নিয়েছি। তো বিটটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি একটা গ্রেটার। তো এখন আমি এই গ্রেটার দিয়ে বিটটাকে গ্রেট করে নেব। তো বন্ধুরা খুব বেশি বিটের দরকার নেই, এটাই হলে কিন্তু আমার হয়ে যাবে। আর এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই গ্রেট করা বিটটা আমি এই ছাঁকনির মধ্যে নিগড়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাল কালার তৈরি হয়ে গেল। আর এবার আমি এই একটা করে পিঠে নিয়ে নিচ্ছি, আর এখানে বিটের রসটা করে নিলাম। তো তার মধ্যে একটা আমি তুলি নিয়েছি, আর তুলি দিয়ে এখন আমি এটাকে কালার করে দেব। তো বন্ধুরা আমি এখানে লালের জন্য এরকম বিটের রস করে নিয়েছি। তো আপনারা কিন্তু ফুড কালার দিলে দিতে পারেন। তো দেখুন লাল রং করে দিয়েছি, আর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা একদম পুরো আপেলের মতো, কত দারুণ দেখতে হয়েছে দেখুন। আর এইভাবে সমস্ত পিঠেগুলো আমি লাল কালার করে নেব। আর দেখুন বন্ধুরা এই সমস্ত পিঠেগুলো আমি লাল কালার করে নিয়েছি, আর দেখতে হয়েছে দেখুন একদম যেন আপেলের মতো, কত দারুণ দেখতে হয়েছে। আর এবার আমি এরকম একটা ছিদ্র করা পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটা আমি হাত দিয়ে এই পাত্রটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর এবার আমি একটা একটা করে পিঠে নিয়ে এই পাত্রটার উপরে দিয়ে দিচ্ছি। তো একেবারে সব পিঠে ধরবে না, তো অর্ধেকটা দিয়েছে, অর্ধেকটা আমি পরে দেব। এবারে আমি এই আপেল পিঠেগুলো ভাপিয়ে নেব। তো তার জন্য আমি আগে থেকে তো কড়াই জল বসিয়ে রেখে দিয়েছি, আর এখন ঢাকাটা খুলে দেখে নেব জলটা গরম হলো কিনা। আর দেখুন বন্ধুরা জল গরম হয়ে গিয়েছে, আর ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। আর এখন আমি এই পিঠে শুধু পাত্রটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি, আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
আর এই পিঠেগুলো ভাপাতে তো বন্ধুরা বেশি সময় লাগে না, 10 মিনিট হলেই কিন্তু হয়ে যায়। আর 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছে আজকে এই আপেল পিঠেগুলো কত সুন্দর হয়েছে। তো প্রায় 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নেব পিঠেগুলো হলো কিনা। আর দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর পিঠের কালার দেখেছেন তো, চেঞ্জ হয়ে গিয়েছে, মানে পিঠেগুলো একদম আমার রেডি। তো এখন আমি নামিয়ে নেব। আর এখন আমি এই পিঠেগুলো তুলে নেব। আর এইরকম তো কালার চেঞ্জ হয়ে গেলেই বুঝবেন যে পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এইভাবে বাকি পিঠেগুলো ভাপিয়ে নেব। তো এই সমস্ত আপেল পিঠেগুলো আমি ভাপিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কালারটা তো চেঞ্জ হয়ে গিয়েছে, তো কিন্তু দেখতেও দুর্দান্ত হয়েছে। দেখলেন তো বন্ধুরা, আজকের এই পুর ভরা আপেল পিঠেগুলো কত দুর্দান্ত হলো। আর আপনাদেরকে এখন আমি একটা কেটে দেখাচ্ছি, ভিতর থেকে পুরটাও কত সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, ভিতরে পুরটা কত সুন্দর হয়েছে, দেখুন, দেখেছেন তো কত দুর্দান্ত হয়েছে। আর বন্ধুরা, এত সুন্দর আপেল পিঠে তো না খেলেই নয়, খেয়ে দেখা যাক আজকের এই আপেল পিঠেগুলোর টেস্ট কেমন হয়েছে। দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছে। আর আপনারা একবার হলেও এই শীতের সময় বাড়িতে একবার এইরকম পিঠে বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হবে। আর আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে তো লাইক করবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।